এক যুদ্ধে একজন আনসারি সাহাবী ও একজন মুহাজির সাহাবীর মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে। বিষয়টা নিতান্তই ছোট এবং উপেক্ষা করার মতোই, কিন্তু সেই ছোট বিষয়টাকে নিয়েই হুলস্থুল একটা কাণ্ড ঘটে গেল। মুহাজির সাহাবীদের মধ্যে একজন ছিলেন কিছুটা রসিক স্বভাবের। সেদিন নিতান্ত কৌতুকের ছলে তিনি একজন আনসারি সাহাবীকে আঘাত করে বসেন। তিনি ভেবেছিলেন আনসারি সাহাবী তার এই রসিকতাকে স্বাভাবিকভাবেই নেবেন, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। মুহাজির সাহাবীর এহেন কাণ্ডে আনসারি সাহাবী তো রেগেমেগে অস্থির। তিনি নিজ গোত্রের অন্য সাহাবীদের ডাকতে লাগলেন। ওদিকে অন্যান্য মুহাজির সাহাবীও এই ঘটনায় সেই মুহাজির সাহাবীর পক্ষে দাঁড়ালো। আপাতদৃষ্টিতে সেখানে দুটো পক্ষ তৈরি হয়ে যায়, আনসারি সাহাবী এবং মুহাজির সাহাবী। দ্বন্দ্ব যেমন তৈরি হলো, তেমনি একটা পর্যায়ে তা মিটেও গেল। কিন্তু ঘটনা সেখানে শেষ হতে দেয়নি মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। তার মতো আরও যাদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ ঢোকানো ছিল, কিন্তু লোকলজ্জা আর লোক তিরস্কারের ভয়ে সরাসরি প্রকাশ করতো না, এমন লোকদের ডেকে সে মুহাজির সাহাবীদের ব্যাপারে বিদ্বেষমূলক নানা কথাবার্তা বলতে লাগলো। এমনও বলল যে আমরা যদি নিরাপদে মদিনায় ফিরে যাই, তবে আমরা যারা সম্মানিত আছি তারা অবশ্যই অপদস্থ ওই লোকগুলোকে সেখান থেকে বের করে দেব। অর্থাৎ মদিনা থেকে তারা নবীজিকে ও মুহাজির সাহাবীদেরকে বের করে দেবে। তার এহেন কথা শুনে কিশোর সাহাবী যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহু, তার বয়স তখন সবে 11, ক্ষোভে ফেটে পড়লেন। কিন্তু অত ছোট বালকের কি সাধ্য বুড়ো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথার প্রতিবাদ করে? তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে তার এক চাচার কাছে গেলেন এবং মুনাফিক আব্দুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছে তার সমস্তটা খুলে বললেন। তার চাচা সরাসরি ছুটে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং আব্দুল্লাহ ইবনু উবাইয়ের কার্যকলাপ সম্পর্কে নবীজিকে অবহিত করলেন। আব্দুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছিল তা সাংঘাতিক রকমের অপরাধ এবং মুসলিম উম্মার ঐক্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেরি করলেন না। তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠালেন নিজের কাছে। সে নবীজির কাছে এলো ঠিক, কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করে গেল। আল্লাহর নামে শপথ করে নানান অনুনয় করে বলল এমন কাজ সে করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা, কিন্তু তাকে কিছুই বললেন না। নবীজির ঘর থেকে নিঃশব্দে এবং অনেকটা নির্ভার চেহারা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে বের হতে দেখে ভারী কষ্ট পান কিশোর সাহাবী যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ভাবলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাকেই সত্য বলে মেনে নিয়েছেন। নবীজির কাছে নিজেকে এভাবে পর্যাদস্ত আর অপমানিত হতে দেখে কান্না ভেজা চোখে নিজের ঘরে ফিরে যান যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহু। চোখের জল তার যেন বাঁধ মানে না। যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহু তো মিথ্যে কিছু বলেননি, যা মিথ্যে সংবাদ পৌঁছানোর নবীজির কাছে। কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে রূপ বদল করলো, তাতে কিভাবে প্রমাণিত হবে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সত্যবাদিতা? তার কিছু সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন ওহীসহ। এবার তিনি সাথে নিয়ে এসেছেন সূরা আল মুনাফিকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 11 বছরের ছোট্ট এক কিশোর সাহাবী যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহুর সত্যবাদিতা প্রমাণের ভার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আমি ভাবি সাহাবী যায়েদের কান্না, চাপা কষ্ট আর দুঃখের সময়টাতে কতটা গুরুত্ব দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের একটা সূরা নাজিল করে দেন। আল্লাহু আকবার। তারপর কি হলো জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। যায়েদ উপস্থিত হলে তিনি তাকে তেলাওয়াত করে শোনালেন সদ্যই নাজিল হওয়া সূরা আল মুনাফিকুন, সেই সূরা যে সূরা নাজিল হয়েছে তার সত্যবাদিতার সাক্ষ্য হিসেবে। সুবহানাল্লাহ। একসাথে কতগুলো চমৎকার ঘটনা ঘটে গেল যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহুর জীবনে। তাকে সত্যবাদী প্রমাণ করতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করেছেন। স্বয়ং নবীজির মুখ থেকে শুনেছেন সদ্য নাজিল হওয়া কোরআনের সেই সূরাটা। মাত্র 11 বছর বয়সে আসমান ও জমিন দুই জায়গাতেই অনন্য মর্যাদার অধিকারী হয়ে গেলেন তিনি। আমরা যদি আসহাবে কাহাফের সেই যুবকদের দিকে তাকাই, সত্যের উপর অটল থাকতে একদিন যারা মিথ্যের শেকল ভেঙে গোটা সমাজ তখন মিথ্যের মোহে অন্ধ হয়ে গেল। ফিতনার সেই কঠিন সময়েও তারা মাথা নত করেনি অসত্যের কাছে। দিন শেষে কিন্তু বিজয়মালা তাদের গলাতেই উঠল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অভাবনীয় উপায়ে হেফাজত করলেন তাদের ঈমান এবং তাদেরকেও। যারা মিথ্যাকে আঁকড়ে ধরেছিল তাদের ঠাঁই হলো ইতিহাসের আস্তাকুঁড়ে। আর যে কয়েকজন যুবক নিজেদের ঈমানকে বাঁচিয়ে গুহার মধ্যে আশ্রয় নিল, তাদের স্মরণ আর মর্যাদাকে যুগ যুগান্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিয়ে রাখলেন। কিয়ামত পর্যন্ত যত লোক কোরআন থেকে সূরা আল কাহাফ তিলাওয়াত করবে, শুরুতেই জেনে যাবে সত্যবাদী সেই তরুণদের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসহাবে কাহাফের সেই যুবক দল আর সাহাবী যায়েদ ইবনু আকরাম সত্যকে উঁচিয়ে ধরতে তাদের মাঝে কোনো হীনমন্যতা কাজ করেনি। ভুল না শুদ্ধ এমন দ্বিধাদ্বন্দ্ব তাদের মনে বাধা বাঁধেনি। তারা জানতেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তারা জানতেন বলেই নির্দ্বিধায় তারা বেছে নিতে পেরেছিলেন সত্যের পথটাকে। আমাদের মাঝে আমাদের জীবনও এমন পরিস্থিতি এসে উপস্থিত হয়, সত্যকে স্বীকৃতি দানের দরকার পড়ে। এতে করে আশেপাশের লোকদের চক্ষুশূল হতে হয়, কখনো কখনো বা হারাতে হয় প্রিয়জন আর প্রিয় মুখ। সমাজের তিরস্কারের ভয়, প্রিয়জনদের বাঁকা চাহনি, অন্তরঙ্গ বন্ধুর অবহেলা, এসব উপেক্ষা করে যদি আমরা সত্যকে বুকে নিয়ে ছুটতে পারি, যেভাবে সত্যকে বুকে নিয়ে ছুটেছিলেন সাহাবী যায়েদ ইবনু আকরাম, যদি আমরা সত্যের জন্য সেই ত্যাগকে বরণ করতে পারি যে ত্যাগ একদিন বরণ করেছিলেন আসহাবে কাহাফের সেই যুবক দল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মূল্যায়ন আমরা পাবো, সেটা এই দুনিয়ার সমস্ত নিয়ামত অপেক্ষা হাজার গুণে উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে গিয়ে যদি আমরা মিথ্যের সাথে সখ্যতা না গড়ি, যদি ছুঁড়ে ফেলতে পারি অসত্যের জঞ্জাল, নির্ভীক চিত্তে যদি ঘোষণা করতে পারি দিনের ব্যাপারে নিজেদের অটুট অবস্থান, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সম্মানিত করবেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, যে উত্তমভাবে কাজ করে আমি তার কর্মফল বিনষ্ট করি না। সত্যের পক্ষে দাঁড়ানোর পুরস্কার আসহাবে কাহাফের যুবক দল পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ৩০৯ বছর ঘুম পড়িয়ে রাখেন একটা গুহার মাঝে। যে মিথ্যে ইলাহ, কলুষিত সমাজ আর অত্যাচারী রাজার হাত থেকে নিজেদের ঈমান বাঁচাতে তারা একদিন পালিয়েছিল, সুদীর্ঘকালের সেই অলৌকিক ঘুম ভাঙার পরে চারপাশে তারা নতুন এক সমাজ আর নতুন এক পরিবেশ দেখতে পেল। সেই সমাজে সকলে আল্লাহর একাত্মবাদের অনুসারী, যে সেখানে অত্যাচার নির্যাতন নেই, নেই ঈমান হরণ করতে আসা জালিম কোনো রাজার বড় কান্দাজ। কলুষিত সময়ের বিষবাষ্প থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিশীলিত করে সুন্দর আর প্রশান্তিতে ভরা একটা সমাজে এনে উপস্থিত করেছেন। আর যাদের সাহস, ত্যাগ আর কর্মের প্রশংসা করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নাজিল করেন, আখিরাতে কেমন প্রতিদান লাভ করবে তারা তা কি অনুমান করা যায়? সত্যের পক্ষে থাকার পুরস্কার পেয়েছেন সাহাবী যায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু আনহু। তার সত্যবাদিতা প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্ত সূরা সমেত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কোরআনের আস্ত একটা সূরা নবীজির মুখ থেকে শোনার সৌভাগ্য যে কত বিশাল তা কল্পনাও করা যায় না। এবং যার সত্যবাদিতা প্রমাণের কাজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে আসেন, আখিরাতে তার পুরস্কারটা কত বিশাল হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের জীবনে এক মহাসত্যের নাম ইসলাম, আল্লাহর মনোনীত দিন। সেই সত্যকে ধারণ করতে গেলে অস্বীকার করতে হবে জগতের সমস্ত জঞ্জালকে। যদি আসহাবে কাহাফের যুবকদের মতো আমরা অটল থাকতে পারি সেই সত্যের উপর, যদি সেই সত্যকে ধারণ করে ছুটতে পারি যায়েদ ইবনু আকরামের মতো, যদি আমাদের সংসার করতে পারি সত্যের সাথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের নিয়ামত রাজি দিয়ে ধন্য করবেন আমাদেরকেও ইনশাআল্লাহ।